সোমদত্তা, গাঙ্গুলি পর দেবশ্রী চৌধুরী, তমাল শেখ। নমস্কার, আমি অনিরুদ্ধ, কাস্টিং ক্যাম্পাসের কাস্টিং ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজার। এই ভিডিওটা শুরুর আগে আপনারা একটা ফুটেজ দেখলেন। আমি অনেকদিন ধরে ভাবছিলাম সেই ফুটেজটার ব্যাপারে কিছু শেয়ার করবো আপনাদের সাথে, কিছু বলবো আপনাদের কাছে, কিন্তু বেশ কিছু কারণের জন্য অনেকদিন ধরে ভিডিও করতে পারিনি। সেই জন্য বেশ কিছু কাস্টিং আপডেটও আমি বলতে পারিনি, শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। বেশ কিছু প্রজেক্ট হাতে ছিল, বেশ কিছু এমার্জেন্সি কাস্টিং ছিল, বেশ কিছু মুখ্যচরিত্রের কাস্টিং ছিল, সে নিয়ে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, তাই জন্য এগুলো করা হয়ে ওঠেনি। আজকে একটু ফ্রি আছে, তাই ভাবলাম এইটাই সুযোগ আপনাদেরকে শেয়ার করার মতো। তাই জন্য আর দেরি না করে চলে এলাম আপনার সাথে কিছু শেয়ার করতে, কিছু বলতে আপনাদেরকে। দোলের আগে সেরা তিলোত্তমার আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বাংলার অন্নসম্মান অনুষ্ঠানটি। সেই সেরা তিলোত্তমার বাংলার অন্নসম্মান অনুষ্ঠানে দাঁড়িয়ে এই সম্মানটা গ্রহণ করা আমার কাছে মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রথমে ধন্যবাদ জানাবো সেরা তিলোত্তমা পরিবারকে। আপনাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনারা এরকম সুন্দর সম্মানজনক একটা অনুষ্ঠান করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা মানুষকে সম্মান দেন না, আপনারা সম্মান তৈরি করেন কর্মের মাধ্যমে, সততার মাধ্যমে, শিল্পের প্রতি ভালোবাসার মাধ্যমে আপনারা সম্মান তৈরি করেন। এই অনুষ্ঠানের মঞ্চে বাংলা সিনেমার আইকন, প্রজন্মের পর প্রজন্মের অনুপ্রেরণা, আমাদের সর্বপ্রথম প্রসেন চ্যাটার্জির উপস্থিতি এই সম্মানের গুণ আরও অনেক গুণ বাড়ি তুলেছিল। মানে এই সম্মান গ্রহণ করাটা এই সম্মান গ্রহণ করার মুহূর্তটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং আবেগের। তবে এই জায়গায় আসাটা পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। সবার প্রথম আমার পরিবার, আমার মা দাদা, যারা আমাকে কখনো বাধা দেয়নি, কখনো আটকায়নি, থামায়নি। আমি যখন মার্কেটিং লাইন থেকে বেরিয়ে আমি যখন এই কর্মের সাথে যুক্ত হই, যখন আমি একদম শূন্য থেকে শুরু করি, তখন কিন্তু কেউ আমায় আটকায়নি, কেউ আমায় থামায়নি, কেউ বাধা দেয়নি, যে না বলেনি যে যেই কাজটা করছিস সেটা কর, কারণ এটাতে তোর কোনো ভবিষ্যৎ নেই, তুই কী করবি তুই জানিস না। তারা কিন্তু কখনো বাধা দেয়নি। তাই জন্য এটা কিন্তু আমার একার প্রাপ্য না, সেটা কিন্তু আমার পরিবার যারা আছে, মা দাদা, তোমাদের প্রত্যেকের প্রাপ্য এটা। নেক্সট যার কথা না বললেই নয়, সে না থাকলে এই অ্যাওয়ার্ডটা আমি পেতামই না, এই সম্মান আমি পেতামই না, এটা আমি অ্যাচিভই করতে পারতাম না। সে হলো আমাদের কাস্টিং ক্যাম্পাসের কর্ণধার কৃষ্ণ সান্নিগ্রাহী। আমি কিন্তু তার কাছেই কাস্টিংটা শিখেছি, কীভাবে কাস্টিং করতে হয়, কোন চরিত্রের জন্য কোন কোন বৈশিষ্ট্য প্রয়োজন, কীভাবে আমরা সিলেক্ট করবো যে একে এই চরিত্রের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, সেগুলো কিন্তু শিখিয়েছে আমাকে কৃষ্ণদা। একটা সময় কৃষ্ণদা মনে হয় যে আমি এই কাজটা খুব ভালো করে করতে পারবো, যেমন ভাবার তেমন কাজ। সে কী করলো, বললো এটা আজকে থেকে তুমি চালাও, এখন থেকে কাস্টিংয়ের দায়িত্ব তোমার। তো সে এই বিশ্বাসটা করেছিল বলেই আজকে কিন্তু আমি এটা পেয়েছি। তাই জন্য কৃষ্ণদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমার প্রতি আমি আমি খুব কৃতজ্ঞ যে তুমি এরকম ভেবেছো যে আমি এটা করতে পারবো। হ্যাঁ, আজকে তুমি না থাকলে কিন্তু এটা আমি পেতাম না। তার মানে এই সুযোগটা কিন্তু তুমি আমাকে দিলে। কিন্তু নেক্সট আমার টিম দেবলীনা, বিভাস, ভাগ্য, পূজা প্রতিদিন আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। রেগুলার বেশ কিছু অভিনেত্রী যারা নতুন, যারা ভালো অভিনয় করে, তাদের প্রতিদিন অডিশন করানো, অডিশন করে বাছাই করা কারা কোন চরিত্র করতে পারবে, কোনটা করতে পারবে, সেগুলো তারা প্রতিনিয়ত করে বেড়াচ্ছে। তারা বেশ কিছু নতুন প্রতিভাদের জোগাড় করে তাদের কাজও দিচ্ছে, তাদের প্রতি খাটছে তারা। হ্যাঁ, তো এরা যদি এরকমভাবে আমার রাস্তাটা মসৃণ না করতো, আমি কিন্তু এই অ্যাওয়ার্ডটা কিন্তু পেতাম না। কিন্তু তো তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি আজকে এটা পেয়েছি। তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পুরো টিমকে, দেবলীনা, ভাগ্য, বিভাস, পূজা, প্রত্যেককে ধন্যবাদ জানাই। এদের পাশাপাশি আমার একটা আউটসোর্স টিম আছে যারা বাইরে থেকে আমাকে প্রতিদিন সাপোর্ট করে, প্রতিনিয়ত সাপোর্ট করে। বহু মাস ধরে তারা সাপোর্ট করে আসছে আমাকে। সেটা হচ্ছে সুনয়নাদি, টুম্পাদি, প্রিয়রঞ্জন, সুদীপা, প্রত্যেকে আমাকে বাইরে থেকে সাপোর্ট করছে। সেই জন্য প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমি এটা পেয়েছি, তোমাদের জন্য আজকে আমি এই অ্যাচিভমেন্টটা করতে পারলাম। তাই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে। আমি কাস্টিং ক্যাম্পাসে কাস্টিং ডিরেক্টর। আমার কাজ অভিনয় শিল্পী বাছাই করা না, আমার কাজ স্বপ্ন বাছাই করা। আমি প্রতিদিন অনেকের মুখে দেখি, তাদের চোখে থাকে একটা বড় আশা, ভয়, সংগ্রাম, একটা বড় কিছু করার অদম্য ইচ্ছে। এই অ্যাওয়ার্ডটা কিন্তু শুধু আমার নয়, এটা সেসব নতুন অভিনেত্রীদের যারা বারবার অডিশনে এসে
বাধা পেয়েও তারা হার মানেনি, তাদের ধৈর্য হারায়নি তারা। তারা নিজেকে তৈরি করেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে, বারবার না শোনার পরও ফিরে যায়নি, তারা নিজেদেরকে তুলে ধরেছে সবার কাছে। এটা তাদের জন্য কিন্তু আমি বিশ্বাস করি বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কারণ এই এই জায়গাতে অনেক প্রতিভা রয়েছে, প্রতিভার কোনো অভাব নেই। এদের শুধু চাই সঠিক দিক নির্দেশনা, সঠিক রাস্তা, সঠিক গাইডেন্স। এই সম্মান আমাকে আরও অনেক দায়িত্বশীল করে তুলেছে। কথা দিচ্ছি নতুন প্রতিভাদের পাশে দাঁড়াবো, নিজের সর্বশ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করব, বাংলা সিনেমার উন্নতিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, নিজের কাজের মাধ্যমে বিশ্বাস তৈরি করব। আজকে এইটুকুই। আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ, আমার পরিবার, আমার টিম, কাস্টিং কোম্পানির সমস্ত শিল্পীরা, এবং আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। একটা কথাই বলবো, এটা কিন্তু এই অ্যাওয়ার্ডটা কিন্তু আমার শেষ নয়, এটা আমার কাজের নতুন যাত্রা শুরু। ধন্যবাদ, ভালো থাকবেন।